বড় খবর সামনে এলো। এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতিও মিলল। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে নেবেন। দেখুন, এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে মহিলাদের সম্মানহানি ও খুনের চেষ্টার ধারায় এফআইআর দায়ের করার অভিযোগ দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিজিৎ। আগামীকাল বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে মনোনয়ন জমা দিতে যাওয়ার দিন অশান্তি বাধে, সেই নিয়ে মামলা দায়ের হয়েছিল অভিজিতের বিরুদ্ধে। গত 5 মে তমলুকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে যান অভিজিৎ। সেই উপলক্ষে পথসভা করে বিজেপি, আর সেখানেই অশান্তি বাধে। তমলুকের হাসপাতাল মোড়ে তৃণমূলপন্থী প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে চাকরিহারাদের ধর্ণা অবস্থান চলছিল। ওই ধর্ণা অবস্থানের কাছে বিজেপির পথসভা পৌঁছতেই পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। চাকরিহারাদের সমর্থনে তৃণমূলের ধর্ণামঞ্চ থেকে উঠে চাকরিহারাদের সমর্থনে তৃণমূলের ধর্ণামঞ্চ থেকে ওঠে চোর চোর ধ্বনি শোনা যায়, যাকে ঘিরে হাতাহাতি বেঁধে যায় দুপক্ষের মধ্যে। ওই ঘটনায় খুনের চেষ্টা, মহিলাদের সম্মানহানি, মারধর সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করে পুলিশ। এফআইআরে নাম ওঠে অভিজিতেরও। তবে গোটা ঘটনাকে তৃণমূলের রাজনীতি বলে দাবি করেন অভিজিৎ। এবার সেই এফআইআরকে চ্যালেঞ্জ করেই আদালতে গেলেন অভিজিৎ। তাঁর দাবি, ওই দিন ঘটনাস্থলেই ছিলেন না তিনি। তারপরেও কী করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হলো, প্রশ্ন তুলেছেন তিনি। তবে চাকরিহারা শিক্ষকদের দাবি ছিল বিজেপির মিছিল থেকেই ইট ছুঁড়ে মারা হয়, পাশাপাশি মহিলাদের সম্মানহানি ও মারধর করা হয়।